আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে সকলকে স্বাগত জানিয়ে খবর পড়ছি আমি সোহাগ মিয়া। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার কাছে চা সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। শেষ হচ্ছে লুৎফরজামান বাবরের 17 বছরের বন্দি জীবন। একদিনে নিহত আরও 61, গাজায় মোট নিহত ছাড়ালো 46,640। উইজডনের বর্ষসেরা ওয়ানডে স্কোয়াডে তাসকিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সেক্টরের সংস্কারের জন্য 15টি কমিশন গঠন করা হয়েছে। এর মধ্যে প্রথম দফায় 6টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারের গঠিত কমিশন তাদের নিজ নিজ কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। বাকি দুটি কমিশন চলতি মাসের 31 তারিখ প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আলোচিত 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর ফলে লুৎফরজামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই। এখন কথা হচ্ছে কখন কারামুক্ত হবেন লুৎফরজামান বাবর। প্রায় 17 বছর ধরে কারাগারে রয়েছেন তিনি। এর মধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি, তবে সবগুলো এখনো এসে পৌঁছায়নি। আজ পৌঁছালে আজই মুক্তি পাবেন তিনি। ইসরায়েলের বিমান ও স্থলবাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত 24 ঘন্টায় অন্তত 61 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 281 জন। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়ানডে ক্রিকেটের জন্য বেশ ভিন্ন একটা বছরই পার করেছে 2024। 2023 সালের বিশ্বকাপের পর সব দলেরই চিন্তায় ছিল টি-20 ফরম্যাট। 2024 সালের সংক্ষিপ্ত এই ফরম্যাটে রয়েছে বিশ্বকাপ, তাই সেদিকেই ছিল সব মনোযোগ। এরপরেই ক্রিকেট দুনিয়া ব্যস্ত হয়ে যায় লাল বলের ক্রিকেটে। 2025 সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে নিজেদের সূচি সাজাতে থাকে দলগুলো। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbt.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।